ভাই ফোনটি আর তো পারা যাচ্ছে না, মাঝখানের ধরে তো ভূতের জ্বালায় একেবারে নাজেহাল হয়ে যাচ্ছি। ঠিক বলেছিস, যেখানেই যাচ্ছি সেখানেই ভূত, ঘরে ভূত বাইরে ভূত, উফ একটুও শান্তি নেই। একবার যোগু ভূত, তারপর চাবু ভূত, তারপরে ওই ভূত, তারপরে এই ভূত সেই ভূত, উফ। দামালপুরে তো একসাথে তিনটে ভূত, বাপ রে। আর সেটার কথা ভুলে গেলি বেটা, যেটা কেলটুদাকে বইয়ের মধ্যে ঢুকিয়ে রেখে উৎপাত করেছিল। বাবা, ওটাকে আবার ভুলে যাব? ওটা তো সবচেয়ে সাংঘাতিক। কেলটুদাকে যে শেষ অবধি উদ্ধার করা গেছে এটাই যথেষ্ট, না হলে কি যে হতো। আর বলিস না দাদা, ভাবলেই গায়ে কাঁটা দেয়। তবে যাই বল, কেলটুদার সাহস আছে, দামালপুরে শেষ কামালটা তো ওই করলো। তা ঠিক, বেটা যতই আমাদের সাথে শয়তানি করুক না, মনটা ভালো। তবে স্যারও কম যান না, কেমন বাঁশ দিয়ে ভূতের সঙ্গে লড়াইটা করলো বল। হবে না, এতদিন কেলটোকে পেটাতে পেটাতে অভ্যেস হয়ে গেছে যে। কি রে মানিকজোর, সাত সকালে এত খ্যাঁক খ্যাঁক কিসের? একেবারে মূলোর দোকান খুলে বসে আছিস যে রে? আমরা তো তোমার সাহসের প্রশংসাই করছিলাম। উই লাভ ইউ। প্রাউড? আরে বাপ রে, আমি জেগে আছি তো। ও ভগাদা মানে ভগবান, কি যে দেন মাঝে মাঝে নন্টে ফন্টের মুখে ইংলিশ। বাহ বাহ, তা তোদের মতো এই দুটো বিচ্ছু আমার জন্য প্রাউড? হ্যাঁ কেলটুদা, তোমার সত্যিই সাহস আছে। সাধে কি তোমায় আমরা অত ভালোবাসি? ওরে থাক থাক, একে মাথা দিয়ে তেল গড়াচ্ছে, তার উপরে আবার তেল দিচ্ছে। বেশি তেল দিলে পিছলে যাবো রে। আর সাহসটা কিসের শুনি? দামালপুরে তোমার শেষ কামালটা ভুলে গেলে কেলটুদা? ও ওটা ওটা তো আমার বাঁয়ে হাত কা খেল। ধরো ভূত টুত একটা যদি আবার এসে পড়ে তাহলে? ভয় কি রে পাগল, আমি তো আছি। এইবার এলে না এমন একটা আপার কাট ছাড়বো যে একদম ফ্ল্যাট করে দেবো। কেলটুদা হিট হিট হুররে! আরে থাম থাম, চল আজকে একটা সিনেমা দেখে আসি, যুদ্ধের বই। ফেরার সময় কাটলেট খাবো, সব খরচা আমার। কিন্তু কেলটুদা, হ্যাঁ ডোন্ট ওরি, আজ সকালেই স্যার দিল্লি গেছেন, তার মানে স্যারের ফিরতে অন্তত 3-4 দিন তো লাগবেই। নে চল চল। তাহলে সেসব দেখে খোলো, আমরা একটা শেষ টাইম করছি তো। তা তো করছি, কিন্তু এবার যাবে কে? তাও তো বটে, তাও তো বটে। ওই 4টে মানুষকে জব্দ করতে আমাদের একেবারে নাজেহাল অবস্থা হচ্ছে। ভূতেদের আর কোনো সম্মান রইল না। ঠিক বলেছিস ঠ্যাংরা, ছেলেটা তো এখনো পোড়া হাড়ে বাঁশি বার্নল লাগিয়েই চলেছে। আর ওই যোগু, ও তো আর ভূত সমাজে এন্ট্রি পেল না। মামদো আর হুমদো সেই যে বাঁশ দিয়ে লড়লো, তারপর থেকে এখনো হাঁপিয়েই যাচ্ছে। যে কোনো সময় না ওরা অর্কাপে ভূত থেকে কিম্ভূত হয়ে যাবে। এই জন্যই তো বলছি, এবার কাকে পাঠাবো? এইবার বরং তুই একবার শেষ চেষ্টাটা করে দেখ ঠেঙা, তুই তো অদৃশ্য হতে পারিস, তুই পারবি ওই বদমাইশ গুলোকে জব্দ করতে। আচ্ছা, তা নয় গেলু, কিন্তু যদি না পারি তখন? না পারলে ছেড়ে দেবো, বলবো বাচ্চা ছেলে তো তাই কিছু করিনি। ঠিক আছে, তাহলে আমি এখনই রওনা দিই। ওকে, গুড বাই গুড বাই। কিরে মানিকজোর, সিনেমাটা কেমন দেখলি বল? দারুণ কেলটুদা, দারুণ। জবাব নেই কেলটুদা, জবাব নেই। তাড়াতাড়ি হাত আর মুখ চালা, সামনেতে গরম কাটলে ঠান্ডা হয়ে যাবে। নে নে টেনা শুরু কর। আরে আমাকে আর বলতে হবে না কেলটুদা, আমি এই শুরু করলাম বলে। ওরে বাবা, কাটলেটে হাওয়ায় ভাসছে রে নন্টে। ওরে বাবা রে, কেলটুদা ভূত ভূত বাঁচাও। মানে আমি কি করবো? এই ভূতকে তো দেখতে পাচ্ছি না। দেখো কেলটুদা, দেখো
প্লেটটা বড় ভালো খেতে তো, আর একটা খাই। কিরে তোরা খা। না 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 না, আপনিই খান, আপনিই খান। আচ্ছা আচ্ছা, বাকি দুটো তাহলে আমি খাই। আবার ভূত, এবার আবার অদৃশ্য, দেখা যাচ্ছে না। তাই করে নন্টে, ও কেলটুদা কিছু একটা করো। কি সব আপার কাটপার দেবে বলছিলে তখন? ওরে থাম থাম, যাকে দেখতে পাচ্ছি না তাকে আপার কাট দেবো কোত্থেকে? ও কেলটুদা, তুমি তো মন্ত্র জানো, একটা উপায় বাতলাও। সব ভুলে গেছি, বই দেখতে হবে রে। আরে অদৃশ্য ভূতকে কি করে জব্দ করবো আমার জানা নেই। ওরে বাবারি, কি করবো? তোকে দিয়ে আর হবে না রে জেনিটু, তুই বড় ভুল ভাল মন্ত্র পড়িস। আমাকে জব্দ করা তোর কম্য নয় রে। কার কম্ম যদি একটু দয়া করে বলেন, তাহলে তাকে ডেকে আনতে পারি। সে কি রে, আমাকে কে জব্দ করবে সে কথাও আমি বলে দেব? বেশ মজা তো। ঠেঙা, ওয়েদার খারাপ, চল ভাই কেটে পড়ি। অত ছাড়া ভূত গ্যাঁটের পয়সা খরচ করে কেনা কাটলে একটুও চাকতে দিল না। কি বলছিস রে, চকলেট খাবি? না না, আপনার খাওয়া মানেই তো আমাদের খাওয়া। আরে কি তখন থেকে ভূতের সঙ্গে বকবক করছো? ব্যাটাকে জব্দ না করে কি শুধু বুকেই যাবে? এই বেটার দেখছি বেশি তাড়া। আগে এটাকেই একটু মজা দেখাই। আরে দাদা চল, এই সুযোগে কেটে পড়ি। চলো 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 কেলটুদা, ভাগো ভাগো। যা বলেছি। আমাকে কেলটুদা এবার কি করবে? এ তো অদৃশ্য, দেখা যাচ্ছে না। দেখা আবার কেন যে আমাদের পিছনে পড়লো ঠিক বুঝতে পারছি না। সত্যি ভূতগুলো যেন আমাদের পিছু ছাড়তেই চাইছে না। আচ্ছা কেলটুদা, এই ভূতের জন্য কোনো মন্ত্রতন্ত্র নেই? আরে বইতে লেখা আছে তো, আমার কি আর মনে আছে? বইটাও তো আমার ঘরে, আনবো কি করে? ওই ঘরে তো প্যাঙ্গাকে কত্তক নাচাচ্ছে ভূতটা। ট্যাঙ্গাকে একা ছেড়ে আসাটা ঠিক উচিত হলো না, তাই না? কিন্তু কি বা করতাম বলো? ভূতের সুড়সুড়ি খেয়ে আমরাও কি কত্থক নাচতাম? বেটাকে জব্দ করার একটা উপায় তো বার করতেই হবে, কিন্তু কি করা যায়, কি করা যায়, কি করা যায়? রে কি প্ল্যান করছিস? আমাকে কিভাবে জব্দ করা যায়? কেলটুদা আমাদের ঘরেও ঢুকে পড়েছে গো। ওই দেখো কেলটুদা, আমাদের ক্রিকেট ব্যাটটা কেমন ভেসে ভেসে তোমার দিকেই আসছে। তোমাকে পেটাবার মতলব বোধহয়। হ্যাঁ, আমাকে পেটাবার মতলব? না না, ছেড়ে দিন ছেড়ে দিন, আমি ভালুক, আমি নবীন, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু করিনি, আমি কোনোদিন কিচ্ছু করিনি। তুই করিস না? কিচ্ছু করিস না? বলে তুই তো যত নষ্টের গোড়া। সেনোর গায়ে আগুনের ছেঁকা দিলি, মামদহুমকে বাঁশ পেটা করলি, সব ভুলে গেলি? হ্যাঁ ভুলে গেছি, সব ভুলে গেছি। আসলে মনে থাকে না, আমার স্মৃতিশক্তিটা খুব খারাপ। স্মৃতিশক্তি খারাপ? দাঁড়া দিচ্ছি টাইট করে, এমন টাইট দেব সব স্মৃতিশক্তি ভালো হয়ে যাবে। এবার দেখ দেশের বাড়ি খেলে কেমন লাগে, একবার দেখ। ওরে বাবারে, নন্টে ফন্টে মেরে ফেললো রে, বাঁচা রে ভাই বাঁচা, আমাকে বাঁচা। ওরে বাবারে, খুব লাগছে। ওরে বাবারে, আর মারবেন না। ওরে বাবারে, ওরে ফন্টে, ট্যাঙ্গাকে সুড়সুড়ি, কেলটুদাকে দেশের বাড়ি, আর আমাদের কপালে মনে হচ্ছে আরো দুঃখ আছে। তার বলতে চল চল এখন সরে পড়ি। আমরা সরে পড়বো, আর কেলটুদা একা একা মার খাবে? এটা কি করে হয়? তাও তো বটে। ও কেলটুদা, তুমি দৌড় লাগাও, দেখো দৌড়ে যদি মার খাওয়া থেকে বাঁচতে পারো। ফন্টে
কেলটুর ঘর থেকে এই সুযোগে বইটা নিয়ে এলে হয় না? কোন বই দাদা? আরে ওই বইটা, আরে যে বইটায় ভূতকে বশ করার মন্ত্র লেখা আছে। ঠিক বলেছিস, চল তো দেখি বইটা পাওয়া যায় কিনা। কি গো কেশুদা, তুমি কোথা থেকে দৌড়তে দৌড়তে এলে? উফ, আর বলিস না রে, ব্যাট দিয়ে মারতে মারতে না আমাকে আরেকটু হলে ব্যাট বানিয়ে ছেড়ে দিত। কোনো রকমে পালিয়ে এসেছি। ঠিক হয়েছে, আমাকে ফেলে তখন সরে পড়েছিলে, মনে নেই? সরি ট্যাঙা, মানে পালাতে চাইনি বুঝলি, একদম পালাতে চাইনি, কিন্তু কি করব বল, পা দুটো না হঠাৎ করে নিজে থেকেই দৌড়তে শুরু করে দিল। তবে ট্যাঙা, এর পরের বারেতে যদি তুই কোনো বিপদে পড়িস তখন দেখবি। হাত দিয়ে আর মাছ ছাড়তে হবে না, এখন বলো তো কি করা যায়? জানি না রে, বড়িটাকে একবার হাতে পেলে তাও একটা চেষ্টা করে দেখা যেত। কিন্তু মুন্টে মুন্টে কোথায় গো কেশুদা? পুষ্পা আমার ওদের ধরে দিত। ধরতেই পারে, বিশ্বাস নেই। চল একবার দেখে আসি, কিছু তো একটা করতে হবে, সিনিয়র বলে কথা। ইউরেকা, ব্যাঙা পেয়ে গেছি। মন্ত্র যখন নেই ওই জব্দ করব। নে, আমি শুরু করলেই শুরু করবি, রেডি থাকিস? হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করোই না। বইটা তো কোথাও দেখছি না রে, কি করবি তাহলে? কিচ্ছু করার নেই বুঝলি, কিচ্ছু করার নেই। কেলটুর বই ওই জানে কোথায় আছে, আমরা খুঁজে পাবো না। রে কি করছিস? আমার বই এইটা, এটা আমার কাছে। শুনতে বইটা বাগাতেই হবে, নইলে রক্ষে নেই। বই কাকাবি আমার থেকে? ওদের সাহস তো কম নয় রে ছোড়া। ওই তো বইটা। এই বেটা ভূত, অনেক সহ্য করেছি, সাধু এইবার তোমাকে দেখাবো আমি কি চিজ। যত বড় মুখ নয় তত বড় কথা। ট্যাঙা স্টার্ট। ভূত আমার ভূত, পেতনি আমার কি, এতে করবি আমার কি, আহা করবি আমার কি। ভূত আমার ভূত, পেতনি আমার কি, এতে করবি আমার কি। আরে বাপ রে, চালিয়ে যা, আমি ততক্ষণে দাওয়াইটা আর দেখে নি। নন্টে তুইও শুরু কর। অং বং চং বলে করে নেব পোষ্য, অদৃশ্য ভূতকে করে দেব দৃশ্য। ওড়ে ওড়ে ঢেঙা ভূত পালা তুই, এইবার ল্যাংনের ঠ্যাং নেব করে দেব পারাপার। ভিং ভিং ঠেং সুই, ঢেঙা ভূত পালা তুই, পালা তুই, পালা তুই। ওরে বাবা, মাফ করে দে, মাফ করে দে, আর আসবো না, সত্যি বলছি, এবারের মতো ছেড়ে দে। ছেড়ে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে, শোন। আর কিন্তু কখনো এই মুখ হবি না, বেটা ভূত, বেটা উজবুক। কত বললাম, যদি আর এই মুখ হয়েছিস তাহলে মন্ত্র করে তোদের সব বেটাকে প্যাকেজিং করে ডাইরেক্ট গয়ায় পাঠিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, তাই হবে, এখন ছেড়ে দে। ওরে বাবা ছেড়ে দে, যা কেটে পড়। এখন পালা, নইলে আবার কিন্তু আগুন লাগিয়ে দেবো। জিও নন্টে জিও, আজকে তো সমস্ত খাবারটা ভূতেতেই মেরে দিল, কিন্তু মনে রাখিস কালকে তোর জন্য 4টে কাটলেট কেলটু শর্মার কাছ থেকে পাওনা রইল। তার মানে কালকে তোকে আমি 4টে কাটলেট খাওয়াবো। কেলটুদা হিপ হিপ হুররে।